জানালা দিয়ে পরিচিত হাসি ছড়িয়ে মিরপুর একাডেমিতে প্রবেশ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার চোখে ছিল আত্মবিশ্বাস। তার আগমনেই যেন পুরনো সেই প্রত্যাবর্তনের গল্পটা আবারও শুরু হলো। গাড়ি থেকে নেমেই দেখা হলো সৌম্য সরকারের সঙ্গে। হাসি মুখে কথা বলতে বলতে দুজনেই ঢুকে গেলেন একাডেমির ভেতরে, যেন পুরনো দিনের বন্ধুদের আবারও একসাথে পথ চলার সূচনা। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে মিরপুরে। সেই প্রস্তুতি ক্যাম্পে ছিলেন মোসাদ্দেকও। পুরোদমে করেছেন অনুশীলন, অন্যদের সাথে তাল মিলিয়ে করেছেন নেট প্র্যাকটিস। এদিন কোচেরাও ছিলেন মাঠে, নজর রাখছিলেন প্রত্যেক খেলোয়াড়ের ফিটনেস, ট্রেনিং আর নিবেদনেও। সৈকতের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতোই। ডিপিএল এর সর্বশেষ আসরেও আলো ছড়িয়েছেন মোসাদ্দেক। ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক, বোলিংয়েও রেখেছেন কার্যকর ভূমিকা। শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন আবাহনীর হয়ে। কখনো ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ, তবে ফর্ম হারানো, প্রতিযোগিতা আর নতুন মুখের উত্থানে জায়গা হারাতে হয়েছে। তবে মোসাদ্দেক হার মানতে জানেন না। ক্যাম্পে তার কাজ আর মনোভাবই বলছে তিনি ফেরার জন্য প্রস্তুত। জাতীয় দলে আবারও দেখা যাবে কিনা সে প্রশ্নের উত্তর হয়তো এখনই নেই। তবে সৈকতের প্রত্যয় আর কঠোর অনুশীলন বলছে এই লড়াইয়ে তিনি ছাড় দিচ্ছেন না এক চুলও। সময়ের অপেক্ষা মাত্র। মাঠে সুযোগ পেলে মোসাদ্দেক প্রমাণ করতে চাইবেন এখনো জাতীয় দলের প্রয়োজনীয় এক নাম। তিনি একজন সৈনিক, তিনি কখনো হাল ছাড়েন না। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।